অবন্তীতে ছিল এক বিধবা ব্রাহ্মণী, এক মেয়ে পাঁচ ছেলে অতীব দুঃখিনী। একদিন দৈবক্রমে খাইতে না পায়, কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয়। কন্যার বচনে মাতা গমন করিল, ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল। নমস্কার বন্ধুরা, তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা মা লক্ষ্মীর কৃপায় ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখো, এখন চলছে পৌষ মাস, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই পৌষ মাস বলে মানা হয়, তাই এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। বাংলার প্রতি ঘরে ঘরে এই পৌষ লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। এই পুজোকে আবার পৌষ লক্ষ্মীর পূজাও বলে মান্য করা হয়, আবার ধান্য লক্ষ্মীর পুজোও বলা হয়ে থাকে। এখনও গ্রামাঞ্চলে যেখানে চাষবাস হয়, এই পৌষ মাসে প্রতিটি ঘরে নতুন ধানে ভরে ওঠে ধানের গোলা। ধান হলো সম্পদের প্রতীক। দেখো, পৌষ মাসের এই লক্ষ্মী পুজো এক এক জায়গাতে ভিন্ন ভিন্নভাবে মা পূজিত হয়ে থাকেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোহিত ছাড়া পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আমি কিভাবে করে থাকি। তবে চলো শুরু করা যাক। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের যাবতীয় বাসন কোসন মেজে এবং ঠাকুর ঘরে কিছুটা আলপনা দিয়ে আমি চলে গেছিলাম। এখন আমি এসে ঠাকুরের যাবতীয় উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর ঠাকুর আমি যেখানে বসাবো, মা লক্ষ্মীকে আমি যেখানে বসাবো, সেখানে একটি আসন পেতে, এই সিংহাসনেই আমি আজকে পুজো করব। আসন পেতে আর সেখানে আমি একটু ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। আর তার আগে আমি গঙ্গা জল ওখানেও আসনের উপরেও ছিটিয়ে নিয়েছি। তো এবারে আমি নিজেকে আগে আচমন করে নেব। তার জন্য আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে নেব। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার মাথায় 3 বার দেব। মুখে নেওয়ার পর ওং নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার এই জলটা ফেলে দিয়ে হাত ধুয়ে আমি হাত জোড় করে বিষ্ণু স্মরণ করে নেব। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এবার একটি থালার মধ্যে দেখো কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। তো এখানে আমি মা লক্ষ্মীকে বসিয়ে আমি অভিষেক কার্য সম্পন্ন করব। তার জন্য আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে নেব। তবে অভিষেক কার্য শুরু করার আগে আমি একটি প্রদীপ এবং ধূপ ধরিয়ে নেব, নিয়ে আমি অভিষেক কার্য শুরু করব। তেলের প্রদীপ নিয়েছি। এটা তোমরা পারলে কিন্তু ঘিয়ের প্রদীপও দিও। ঘিয়ের প্রদীপ দেওয়াও খুব শুভ আজকের দিনে। অভিষেক করানোর জন্য আমি একটা পাত্রে শুদ্ধ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আমি অগরু, গোলাপ জল আর কিছুটা চন্দন বেটে দিয়েছি, আর দিয়েছি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমি এই ক্ষেত্রে কিন্তু পঞ্চামৃত অভিষেকও করানো যেতে পারে। তোমরা পঞ্চামৃত দুধ, ঘি, মধু এবং শর্করা দিয়েও তোমরা এই অভিষেকটা করাতে পারো। তো আমি এইভাবে জল নিয়ে নিয়েছি, সুগন্ধি জল নিয়ে আজকে আমি মাকে অভিষেক কার্য সম্পন্ন করাবো। প্রথমে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব। জয় মা লক্ষ্মী, 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 জয় মা লক্ষ্মী। এবার পরিষ্কার কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে আমি মা লক্ষ্মীকে মুছিয়ে নেব। অভিষেক করানোর পর মাকে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মার পায়ের কাছে। আর এখানে জলশঙ্খ তো থাকে, জলশঙ্খে একটা ফুল দিয়েছি। মাকে ওড়না দিয়ে সাজিয়ে দিয়েছি, আর সিঁদুর ভরা যে গাছ কৌটো সেটা আমি মায়ের যেখানে থাকে সেখানেই দিয়ে দিয়েছি। আলতা, সিঁদুর আর শাঁখা, পলা, নোয়া ওটাও আমি দিয়ে দিয়েছি। আর সারা বছর মায়ের যে পাঁচালি সেটা আমি সিংহাসনে যেরকম থাকে সেরকম করে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি মাকে সিংহাসনে। এবার মা লক্ষ্মীর গলায় আমি একটা কাঁচা গাঁদা ফুলের মালা পরিয়ে দেব। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কপালে একটা লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে দেব, আর
মায়ের বাহন পেঁচোতে আমি একই রকমভাবে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার মায়ের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবো, তেল সিঁদুরের গোলা ফোঁটা। আর ওই তেল সিঁদুরের ফোঁটার ছোঁয়া আমি আমার শাঁকাপলাতেও লাগিয়ে নেব। এটা চাঁদমালা মায়ের এদিকে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে একটা ঝাঁপি, এইটাকে কুনকেও বলে অনেক জায়গায়। তো এই পৌষ মাসের বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজোটা হয় সেটা সাধারণত এটার উপরেই কোনো জায়গায় দেখা যায় শুধু এরকম ঝাঁপিতেই কিন্তু পুজো করা হয়ে থাকে মা লক্ষ্মীর। আর নতুন ধান দিয়ে এটাকে ভরে নিতে হয়। তো আমি সেভাবে নতুন ধান দিয়ে প্রথমে ভরে নিয়েছি, নিয়ে তাতে আমি লক্ষ্মী কড়ি দিয়েছি, ছোট ছোট লক্ষ্মী কড়ি তোমরা আগে দেখেছো, 5টা দিয়েছি, পদ্মবীজ দিয়েছি, সুপুরি দিয়েছি, গোটা সুপুরি, আর দিয়েছি আমি হরিতকি। তো দিয়ে এবার আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা নিয়ে এইটা কিন্তু আমি মায়ের, যেহেতু মায়ের এই যে এইটাকে বলা হয় যে ধনসম্পদের ভাঁড় বলা হয় মার ওই জন্য এই দিকে থাকে। তাই আমি এই যেটা প্রস্তুত করেছি আমি কুনকের মধ্যে, এইটা আমি এখানে বসিয়ে দেবো মায়ের এইদিকে। দেখো বন্ধুরা, এটা কিন্তু অঞ্চল বিশেষে এক এক রকম পুজো হয়ে থাকে এক এক জায়গায়। কোনো জায়গায় আবার উঠোনের মাঝখানে একটু গর্ত করে সেখানে একটা লাঠি বা একটু মোটা বাঁশ এরকম দাঁড় করিয়ে দিয়ে তাতে ধানের শীষ, এরকম ধানের শীষ অনেকগুলি দিয়ে, ধান গাছ শুদ্ধ দিয়ে সেটাকে ভালো করে সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে সেখানেই কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয়। এক এক জায়গায় এক এক রকমভাবে এই পুজোটা করা হয়ে থাকে মা লক্ষ্মীর, পৌষ ধান্যলক্ষ্মী বা মা লক্ষ্মীর পুজো। তো আমি ছোট থেকে যেভাবে পুজো দেখে এসেছি বা করে এসেছি মার কাছে, শাশুড়ি মায়ের কাছে, আমি সেইভাবে কিন্তু পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। তো ঘট স্থাপন করার আগে মায়ের ঘট যেখানে আমি বসাবো, ঘরটা প্রস্তুত করার আগে ঘরটা আমি যেখানে স্থাপন করব সেই জায়গাটা আমি আগে প্রস্তুত করে নেব। তার জন্য এরকম একটা আমি লাল রঙের আসন পেতে দিলাম, দিয়ে এরকম পিতলের একটি পাত্রে আমি একটু গঙ্গামাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। এবার তার উপর আমি একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবো 3টে। এবার এর উপর ছড়িয়ে দেবো কিছুটা ধান, দিয়ে দেবো কয়েকটা দূর্বা। এবার ঘরটি প্রস্তুত করে নেব। তার জন্য আমি একটা পিতলের পাত্রে এইভাবে আমি জল ভরে এনেছি, আর তেল সিঁদুরের গোলা দিয়ে এই যে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর ভেতরে আমি দিয়েছি একটা 1 টাকার কয়েন, একটা গোটা সুপুরি, একটা হরিতকি, একটা হলুদের গাঁট, আর কয়েকটা বিজোড় সংখ্যার দূর্বা। এবং হরিতকি, সুপুরি প্রত্যেকটির গায়ে কিন্তু আমি সিঁদুর লাগিয়ে এখানে দিয়ে দিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য বন্ধুরা আমি ওইভাবে আর তোমাদের দেখাতে পারলাম না। এবার আমি বিজোড় সংখ্যার একটা আম্রপল্লব নিয়ে আমি তাতে মধ্যভাগে এবং অগ্রভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখো একটি পান পাতার উপরে 5টি তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এই স্বস্তিক চিহ্ন যেদিকে দেওয়া আছে বা মঙ্গল চিহ্ন সেই দিকে আমি পানের ফোঁটাটা এইভাবে রেখে এইভাবে আমি পান পাতাটা আমি সাজিয়ে দিলাম। একটি সম্পূর্ণ বিল্বপত্র নিয়েছি বা বেলপাতা নিয়েছি, নিয়ে সেটাতে আমি লাল চন্দনের ফোঁটা লাগিয়ে আমি এইভাবে পান পাতার উপরে এটা আমি সাজিয়ে দিলাম। এবার একটা কাঁঠালি কলা, তাতে আমি 5টা তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে ঘটের মাথায় এইভাবে আমি বসিয়ে নেব। এবার উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিতে দিতে আমি এই যে জায়গাটা আমি প্রস্তুত করে রেখেছি আগে থেকে, সেখানে আমি ঘরটি স্থাপন করে দেব। এই যে এখানে, তো ঘরটি আমি এবার স্থাপন করব। এবার ঘটের মাথাতে আমি একটি এরকম লাল চেলি কাপড় দিয়ে ঘট আচ্ছাদন হিসেবে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব আমি পইতে। আর ঘটের মাথায় দিয়ে দেবো একটা আমি চাঁদমালা। এভাবে ঘট সাজিয়ে নেওয়ার পর আমি মা লক্ষ্মী কি মনে মনে কল্পনা করে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দেবো শুদ্ধ জল দিয়ে।
আর আমি হাত জোড় করে মাকে আবাহন করে নেব। মা যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন, আর আমার ভুল ত্রুটি হলে মা লক্ষ্মী যেন আমাকে ক্ষমা করে দেন। জয় মা লক্ষ্মী। সব দেবদেবীর পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয়, তা আমরা জানি। তাই ফুল এবং বেলপাতা হাতে নিয়ে আমি সিদ্ধিদাতা গণেশ এবং পঞ্চদেবতারকে আগে পুজো করে নেব। এতে গন্ধ পুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। মা লক্ষ্মীর পুজো করার আগে নারায়ণকে সন্তুষ্ট হয়, তাই নারায়ণকে আমি আগে পুজো করে নেব। তাই একটি ফুল এবং তুলসী পাতা হাতে নিয়েছি, নিয়ে আমি হাত জোড় করে বলবো, এতে গন্ধ পুষ্পে ওম নারায়ণায় নমঃ। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল হাতে নিয়ে আমি হাত জোড় করে বলবো, ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার কিছুটা ফুল দিয়ে আমি ঘটের চারিদিকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। মায়ের পায়ের কাছেও আমি কিছুটা ফুল দিয়ে সাজিয়ে নেব। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দেব, 3 বার পুষ্পাঞ্জলি দেব। তাই লাল চন্দন সহযোগে বেলপাতা এবং ফুল আমি হাতে নিয়েছি, নিয়ে হাত জোড় করে আমি এই মন্ত্র বলবো, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম তর্জনা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। আরও একবার দেব, ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো নমঃ। এবার হাত জোড় করে মাকে আমি প্রণাম করে নেব এই মন্ত্র বলে, নমো বিশ্বরূপাস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার ভোগ নিবেদন করব, তার জন্য আমি একটু আসন প্রস্তুত করে নেব। তার জন্য আমি কিছুটা ফুলের পাপড়ি এইভাবে ছড়িয়ে নেব, যেখানটায় আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাতে। ভোগ নিবেদনের আগে আমি একটু শঙ্খধ্বনি করে নেব। প্রথমে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। দেখো বন্ধুরা, আজকের দিনে কিন্তু নতুন ধান এবং নতুন চাল প্রতিটি ঘরে ঘরে এসে যায়, এবং আজকের দিনে নতুন চালের আর নতুন গুড়ের একসঙ্গে পায়েস বানিয়ে মাকে নিবেদন করতে হয়। আর নতুন চিড়ে ভোগও দেওয়া হয়। নতুন চিড়ে ধান থেকে চিড়ে হয়, সেই চিড়ে দিয়ে এবং ফল দিয়ে সাজিয়ে একসঙ্গে চিড়ে ভোগ হিসেবেও মাকে নিবেদন করতে হয়। আচ্ছা, এবার আমি মায়ের প্রিয় খই মুড়কি আর নলেন গুড়ের মিষ্টি আমি মার উদ্দেশ্যে আমি আগে নিবেদন করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নতুন চিড়ে আর তার সঙ্গে গুড়ের বাতাসা, সেটাও মায়ের উদ্দেশ্যে নিবেদন করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার কয়েকটা আমি গোটা ফল নিয়েছি, সেটাও আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পানীয় জল আমি নিবেদন করলাম। এবার আমি আরতি করে নেব। এবার মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রতকথা কিন্তু অবশ্যই করে পড়তে হয় আজকের দিনে। তাই আমি একটু পৌষ মাস, যেহেতু পৌষ মাসের পুজো আমি করছি, তাই পৌষ মাসের ব্রতকথা আমি পড়ে আমি শোনাবো।
তার জন্য হাতে কিন্তু ফুল আর দুর্বা নিতে হয়। দুর্বা না হলেও হাতে ফুল অবশ্যই করে এইভাবে হাতে ফুল নিতে হয়, নিয়ে আর পাঁচালি পড়তে হয়। পৌষ মাসের ব্রতকথা। অবন্তীতে ছিল এক বিধবা ব্রাহ্মণী, এক মেয়ে 5 ছেলে অতীব দুঃখিনী। একদিন দৈবক্রমে খাইতে না পায়, কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয়। কন্যার বচনে মাতা গমন করিল, ননদে দেখিয়া ভারে হাসিয়া উঠিল। বন্ধুরা, এই হলো আমার সহজ সরল ও ঘরোয়াভাবে মা লক্ষ্মীর পুজো পদ্ধতি। আর এইভাবেই আমি পুজো করি, ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়া। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিও। আর এখনও যারা আমার পরিবারে আসোনি, আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত।